আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ভোটার আইডি কার্ডের সাথে যদি পাসপোর্টের মিল না থাকে, কিছু যদি পরিবর্তন থাকে, নাম, বাবার নাম, মার নাম, ঠিকানা অথবা আপনার জন্ম তারিখ, এগুলোতে কোনো সমস্যা হবে কি না। শুধুমাত্র পাসপোর্টের ভিতরে যদি আপনার ভোটার আইডি কার্ডের সাথে ঠিকানা যদি অমিল থাকে তাহলে কোনো সমস্যা নাই। কারণ ঠিকানা আপনার স্থায়ী অস্থায়ী হতেই পারে, পরিবর্তন হতেই পারে, কিন্তু জন্মস্থানটা আপনার ঠিক রাখতে হবে। এখন যদি আপনার পাসপোর্টের ভিতরে দেখেন যে নামের সাথে বাবা মা অথবা আপনার নামের সাথে কিছুটা অমিল আছে, পাসপোর্টে অমিল ধরা পড়েছে, তাহলে কি এই পাসপোর্ট দিয়ে আপনি কি বিদেশ যেতে পারবেন? সহজ ভাষায় বলতে গেলে যদি ইমিগ্রেশনে চেক করে অথবা ভিসা যদি চেক হয় তাহলে কিন্তু আপনার এই পাসপোর্টটা আটকে যাবে। কারণ পাসপোর্টের ভিতরে কিন্তু প্রত্যেকটা ডিটেলস দেওয়া থাকে। আপনার ভোটার আইডি কার্ড নাম্বারটা পাসপোর্টের ভিতরে উল্লেখ করা থাকে। আপনার যখন ভোটার আইডি কার্ডটা চেক ইন করা হবে, ভোটার আইডি কার্ডটা চেক ইন যখন করবো তখন এই ভেরিফাইয়ের ভিতরেই কিন্তু আপনি পাবে আপনার বাবার নাম, মার নাম, আপনার নিজের নাম, আপনার জন্মস্থান, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, এগুলো কিন্তু সবই পাওয়া যাবে। এর সাথে সাথে আপনার পিতার এনআইডি কার্ড নাম্বার যদি দেওয়া থাকে সেটাও পাবে, মাতার এনআইডি কার্ড নাম্বার দেওয়া থাকলে সেটাও পাবে। এইগুলোও চেকিং করে। যখন আপনার ভিসা দেওয়া হয় তখন সবগুলো প্রসেসিং চেক করে যে বাবার নাম এখানে যে দেওয়া আছে এরকম, বাবার এনআইডি কার্ডের ভিতরে কী দেওয়া আছে, যদি এনআইডি কার্ড নাম্বারটা থাকে তাহলে কিন্তু সেটা চেক ইন হয়। চেক ইন হলে তখন দেখা যায় যদি বাবার নামের সাথে আপনার নামের সাথে অমিল থাকে তখন এটা ক্রাইম মনে করে, যার কারণে ভিসাটা বাতিল হওয়ার সম্ভাবনা প্রায় 99% থাকে। তো এই জন্য আমি আপনাদের বলবো, যদি আপনারা অনেকে নিশ্চিন্তে থাকেন যে পাসপোর্টের সাথে ভোটার আইডি কার্ডের মিল নাই, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, তাহলে এটা একদম বোকামির মধ্যে পড়বে। অনেকে দেখা যায় যে ভোটার আইডি কার্ডে আপনার ভোটার আইডি কার্ডে ভুল আছে, কিন্তু আপনি চাচ্ছেন যে না, আমার বাবা অথবা মার ভোটার আইডি কার্ডে যেমনি আছে আমি সেই হিসেবে একটা পাসপোর্ট করে ফেলবো, আপনার ভোটার আইডি কার্ডের নাম ঠিকানা যাই থাকুক। তো ওটা করতে গেলে কিন্তু আপনি একটা বিশাল বিপদের সম্মুখীন পড়বেন। কারণ কি, যখন এখন বর্তমানে যে পাসপোর্টটা হয়, এই পাসপোর্ট অ্যাপ্লিকেশন, এখানে কিন্তু আপনার ভোটার আইডি কার্ড নাম্বারটা দিলেই, ভোটার আইডি কার্ড নাম্বারটা যখন আপনি দিবেন তখন কিন্তু আপনি ডিটেলসগুলো ওখানে চলে আসে। অর্থাৎ আপনি বাবার নাম, মার নাম যেটাই আপনি দিতে চান না কেন, এটা আর সম্ভব না। কারণ ওখানে কিন্তু প্রদর্শন করে যে আপনার বাবার নাম এরকম, মার নাম এরকম, আপনার নাম, আপনার বয়স, আপনার জন্মস্থান, স্থায়ী ঠিকানা, এগুলো সবই কিন্তু শো করে। যারা পাসপোর্ট আবেদন করে তারা জানে। তো এই ক্ষেত্রে আপনি জোর জবরদস্তি করে কোনো কিছু করবেন, সেখানে কিন্তু আপনারই বিপদ। কারণ আপনি দালালের মাধ্যমে করেন আর যে কোনো মাধ্যমে করেন বা ভুলবশত করেন, যেটাই করেন বিপদ কিন্তু আপনারই হবে। যে করে দিবে তার কিন্তু বিপদ না। অতএব আপনার সূক্ষ্মভাবে সব কিছু ঠিক করতে হবে। যদি আপনি ভোটার আইডি কার্ডের ভিতরে আপনার বাবার নাম, মার নাম, তাদের সাথে যদি আপনার এনআইডি কার্ড নাম্বারগুলো উল্লেখ থাকে তাহলে কিন্তু ওই হিসাবে আপনার ভোটার আইডি কার্ডটা সংশোধন করে তারপরে আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন যে পাসপোর্টের সাথে আপনার বাবা মার নামের সাথে যদি সংযুক্তি থাকে এনআইডি কার্ড নাম্বারটা, তাহলে কিন্তু এটা সেন্সিটিভ বিষয় যে এখানে কি আমার বাবার নাম, মার নাম কি মিলানোর দরকার কিনা। যদি আপনি বাহিরে যেতে চান তখন কিন্তু এগুলোর সম্পূর্ণ কাগজপত্রগুলো ঠিক করতে হবে। আর যদি বাবা মার নামের সাথে এনআইডি কার্ড নাম্বার না থাকে তাহলে কোনো টেনশনে কিছু নাই। কারণ ইমিগ্রেশনে বা আপনার যে ভিসা দিব, ভিসা প্রসেসিংয়ে, ভিসাটা তো প্রসেসিং থাকে, এই প্রসেসিংটা কি, ভিসা প্রসেসিংয়ের সময় এগুলো চেক ইন করতে পারবো না, তখন আর টেনশনে কিছু থাকে না। আর যদি উল্লেখ করা থাকে নাম্বার, এনআইডি কার্ড নাম্বার পিতা অথবা মাতার বা দুজনের, তাহলে কিন্তু আপনার ওইটা হিসেবে ডিপেন্ড করে আপনার ভোটার আইডি কার্ড সংশোধন করে তারপরে আপনি পাসপোর্টে আবেদন করবেন। আশা করি বিষয়টা বিস্তারিত আমি বোঝাতে পেরেছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।